আচ্ছা কেন এই তোদের আসার সময় হলো একবার চেয়ে যা তো ভাই বেলা কত হলো জানিস ওরা সবাই চলে গেছে শুধু আমরাই পিছনে যাক না দাদা যতই আগে যাক না কেন ভালোবাসার সন্ধান তো তোমাদের কানাই জানে দাদা আর দেখে নিস ওদের আগেই আমরা যাবো এখন তো চলো এখন তো চলো দাদা ও দাদা খাবার নিয়েছো ও কথা সুধামা দাদাকে বলতে হবে না কানা সুধামা দাদাকে খাবার ছাড়া কি যাবে ও খাবার ছাড়া কি যাবে তোরা শুধু আমার খাওয়াটাই তোরা শুধু তোর দাদা খাওয়াটাই দেখলি দাদার যে কত কষ্ট হয় তা তো তোরা একবারও দেখিস না ভাই কোথায় কষ্ট হয় তোমার জানো না মাঠে গিয়ে যতবার গাভী চড়াতে হয় আমি নিজেই চড়াই আমি কানাই আর বলাইকে কখনো আমি গাভী চড়াতে বলি না বাবু কেন কেন বলো না তুমি একা গাভীগুলো ফেরাও কেন তোমরা সবাই মিলে করবে তাহলে দেখো কারো কোনো কষ্ট হবে না আমি না সেই কথাই বলি আমার দাদাকে কিন্তু তোমার সুধামা দাদা কিছুতেই আমার কথা শুনে না জানিস কেন দাদা যখন তোর এই নরম পায়ে তীরের আঘাত লাগে হ্যাঁ দাদা তখন জানিস ভাই আমার ভোটটা যেন ফেটে যায় আমি সহ্য করতে পারি না তাই তো চলার পথে আমি আগে আগে চলি কেন জানো না কেন বাবা আমার সখার চলার পথে যে তৃণগুলো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে সেগুলো আমার পায়ের আঘাতে ঢুয়ে পড়ে মা তাহলে আমার সখার পথ চলতে আর কষ্ট হয় না বাবু সুধামা দাদা সুদামা ওরে সুদামা তুই আমার কানাই বলাইকে এত ভালোবাসিস মা বাবু তেমন করে ভালোবাসতে পারলাম কই সারাটা জীবনে যদি আমার সখানের আদুল চরণে দেব আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে রাখতে পারতাম তাহলে বোধ হয় আমার সখাকে প্রাণ ভরে ভালোবাসতে প্রাণ ভরে ভালোবাসতে পারতাম তা তো হবার নয় গধূলির পূর্বে বাড়ি ফিরতে হয় এই আধা বেলার ভালোবাসায় আমার মন ভরে না বাবু সুদামা থাক দাদা থাক আর তোমার ভালোবাসে কাজ নেই এখন চলো আমরা হ্যাঁ বাবা তোরা এখন মাঠে যা বাবা যা তুমি বাবা আমাদের সাথে যাও না আমাদের তোমার বোনের মতো করে আমাদের সাথে যাও না আচ্ছা ঠিক আছে আমি তোদের সাজিয়ে দিই আচ্ছা মা আগে কিন্তু সুধামা দাদাকে সাজিয়ে দেবে ঠিক আছে বাবা ঠিক আছে আগে সুদামাকেই সাজিয়ে দেবো ঠিক আছে মা তোরা একটুখানি অপেক্ষা কর আমি যাবো আর আসবো আচ্ছা তাড়াতাড়ি এসো কিন্তু মা সখা হ্যাঁ তোমাকে কিন্তু আমি আগে সাজাবো না না আগে তোমরা সাজবে তারপর আমি সাজবো দাদা তুমি বুঝিয়ে বলো না শোনো, আমি তোমাদের বড় ভাই তোমাদের সাজ হয়ে গেলে বড় ভাইয়ের সাজ হয়ে যায় ভাই না দাদা আমি কিছুতেই এ কথা মেনে নিতে পারি না তুমি হচ্ছ সুধামা দাদা আগে আগে তোমরা সাজবে বলাই তারপরে কিন্তু আমি সাজবো ভাই বড় বাবা দাদা খাবার সময় খাবারগুলো একে একে আগে আগে খাবে সব খাবার একাও মাঝে মাঝে খাবে সে এখন আমাদেরকে আগে সাজিয়ে দিতে বলছে এটা কি ঠিক মাঠে গিয়ে
তোমাদের অপমান করে দিলে আমরা গোচরণে যাই ভালো করে সাজিয়ে দেবা আমরা গোচরণে যাই সব রাখালে যাব মাগো সব রাখালে যাব মাগো সঙ্গে যাবে কানাই কলাই ভালো করে সাজিয়ে দেওয়া আমরা গোচরণে যাই বনে বনে চর বেঁধে মধুর সুরে বাজবে বেণু বনে বনে চর বেঁধে মধুর সুরে বাজবে বেণু তারি সনে খেলবে কানু দেখবে যে মা তোমার গলায় ভালো করে সাজিয়ে দে মা আমরা গোচরণে যাই ভালো করে সাজিয়ে দে মা আমরা গোচরণে যাই মা মা কি হলো এ কি হলো মা কি হলো তুমি না তুমি একটু আগে বললে আমি তো বললে দেরি হয়েছে এই রে বাবা খাবা তিন ভাই সমান ভাগ করে খেলি হ্যাঁ বলেছে তো মা তাহলে আমার ভাগটা কই মাগো কিসের ভাগ বলায়ার কানাই তোমার দু কোলে চলে বসে আছে মাগো তাহলে আমার জায়গাটা তো হলো না মাগো আমার জায়গাটা কই মা ওরা বুঝে তোমার নিজের ছেলে বাবা হ্যাঁ ওরে সুদামা এতই কি বলছিস বাবা এতই বলছিস সত্যি তো বলছি মাগো আমার কে আছে বলো তো মা জানো মা মাঝে মাঝে আমার মনে হয়